রাত 12টায় গরিবের জন্মদিন কেমন হয় দেখে নাও। তো কেক জুটিনি বলে কলা আর বিস্কুট আর চকলেট দিয়ে এভাবে কেক বানানো হয়েছে। আমি আর মানু মিলে বানানো কেকটা ভেবেছে আমার মানু। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো গরিব মানুষের কেক জুটছিল না, সুরজিৎ দাদা টেকনিক করে কেক তৈরি করেছে। যার সাথে ঝগড়া মারামারি করে তাকে কেক দেবে তাই। চলো চলো বার্থডে গার্লের কাছে চলো। বউয়ের অজান্তে বর যখন জন্মদিনে সারপ্রাইজ দিতে আসে 1 বছর পর, তারপর বরকে দেখে বউয়ের যা রিয়াকশন। তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, আমাদের তরফ দিয়ে প্র্যাঙ্ক চলছে না ওর তরফ দিয়ে প্র্যাঙ্ক চলছে বুঝতে পারছি না, কারণ কি জানো তো, মনেই হচ্ছে যেন প্র্যাঙ্কেরই মতন। যাই হোক এখানটা এসেছিলাম ওর সাথে দেখা করতে, আর বোনকে হচ্ছে গিয়ে বলিনি, তো বোন জানে না। আর এখানটায় সুমন আমি প্ল্যান করেছিলাম ওরে সারপ্রাইজ হওয়ার জন্য, জন্মদিনে কি দেবো ভাবছি, তো আসলে খুশি হবে সেটা ভেবে আমি ওরে রাজি করালাম যে দেখো বাড়িতে দুই পরিবারে যা ঝামেলা থাকুক, তোমরা যদি দুজন এক অপরকে চেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন সব ঝামেলা মিটে যাবে। তাই তুমি যদি চাও তোমার বউ খুশি হোক তাহলে তুমি একটু দেখা করতে এসো, তাও জন্মদিনের দিন। তো সবাই জানো আমার পুচুপুনোর জন্মদিন, ইতিমধ্যে 2টো ভিডিও ছাড়া হয়ে গেছে, তো সেগুলো না দেখলে দেখে নিও। তো হচ্ছে সেই গিফট হিসাবে ওরা আমি বলেছিলাম যে তুমি এসো, আমি তো আর বেশি কিছু দিতে পারবো না এবছর, তো ওই টাকাটাই আর কি রেখে দিয়েছিলাম যে এখান থেকে যাওয়া আসার গাড়ি ভাড়াটা হয়ে যাবে। কারণ এতগুলো মানুষ যাব যোগ না করে 150 টাকা বেশি গাড়ি ভাড়া আমার চলে যাবে, তো তার কারণের জন্য আমি আর কিছু খরচা করিনি, তো তাই এখানে নিয়ে আসলাম। আর এসে তোমার বুঝে কোনো রিয়াকশন দেখতেই পাচ্ছ যে ওরা একদম গুষ্টির তষ্টি পুজো করে দিয়েছে। তো যাই হোক করাই উচিত, কারণ হচ্ছে গিয়ে ও যে এতদিন ধরে মানে আসবো করে আসেই না মোটে, আর তার মধ্যে আমার বোনকে সত্যি প্রচণ্ডই কষ্ট দিয়েছে, সেটা হিসাবে এটা ওর পাওনা উচিত, কিন্তু যাও একটু বেশি হয়ে গেল। যাই হোক তোমরা ভিডিওটা দেখে মজা নাও, আর তোমাদের কেমন লাগলো, আর তোমাদের বর যদি কেউ এরকম করে থাকে তো তোমরাও এরকম ভাবে শাস্তি দিও যাতে আর দ্বিতীয়বার না করতে সাহস পায়, মানে তোমাদের সাথে অত্যাচার না করে। আর অত্যাচার বলতে দেখা করে না, ফোন করে না, এইসবই আর কি। তো যাই হোক রীতিমতো আমার বোন ভেবেছিল ওর বাবা আমার কথা শুনেই ও বিয়ে করেছে, আর ওর বাবা আমার কথা শুনেই পুতুলের মতো নাচ করছে, তো এইসব কিছু আর কি যা ওদের দুজনের মাইন্ডের মধ্যে দুই রকম ভাবে চলছিল। সামনাসামনি দেখা হওয়াতে একটু লোক কমেছে, আমি এটাই চেয়েছিলাম। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়, কিন্তু তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি আর বেশি বয়স দিতে পারবো না, কারণ আমার সত্যি প্রচণ্ড এই কদিন ঠান্ডা লেগে না কষ্ট হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তোর সাথে দেখা করতে আমি আসিনি, দেখি মানে লজ্জাও করে না, যা করে না। তো গায়ে একটু জোরতে থাকছে, খেদে এসে কি এসে তো দেখতে বলি, তুই চুপ কর, বেশি এই করবি না একদম। ভাত খেলাম না সকাল থেকে না, একদম ভিডিও করবি বলছি, এই ভিডিও করো না, অবস্থা ভালো হয়েছে তো। নাটক কম মার আমার সাথে, ছাড় ছাড়। রাস্তা দিয়ে ওর সাথে ঝগড়া করতে করতে ঝগড়া ভিডিও করো না, যাতে আবার শরীর খারাপ করে। ভিডিও করো না। তুই হচ্ছিস কিসের জন্য? তোর মায়ের আঁচলের তলায় লুকাইছিল এতদিন ধরে, তোর মায়ের আঁচলের তলায় লুকাইছিল এতদিন, সেদিন আসতে বলিলাম মার পারমিশন লাগবে, আজকে তো মা ছেড়ে দিয়েছে, কি করতি? আজকে মার পারমিশন লাগেনি, পারমিশন ছিল। তুই নাটক কম মার আমার সাথে, তুই নাটক কম মার আমার সাথে, ছাড়ে এনে আমি তো পরে শুনতে বারবার বলছি তো গালাতে বিড়ি গন্ধ বেরোচ্ছে, কি আমারে ছাড়, আমি পরে তোর গলাতে বিড়ির গন্ধ বেরোচ্ছে, বলছি কি ছোট
পরে তোর শুনছি ছাত্রী বলেছি, পরে তোর শুনছি ছাত্রী বলেছি। পরে শুনতে যাচ্ছি যে বাড়ি কিছু বলেই নেই। হ্যাঁ তুই তুই তো আমি উঠে গেছি। প্রত্যেকদিন লোকে আমারই দেখছে মারামারি করে। ছাত্রী বলেছি। মনে তোর ছেড়েছে মুখে পড়াইছিস, মুখ পরিষ্কার করে। ছাত্রী ওরা আমার কষ্ট হচ্ছে ছাত্রী। ফাটাই দেবো এবার, তোর নাকি ফাটাই দেবো এবার। তোর নাকি আমি যদি ফাটাতে দিতে আমার তো সস্তা নাকি? মানে না। যখন যেমন লাগবে তখন তাই করলাম, আর বাকি সময় ফেলা রেখে দিলাম। কিছু মুড়ির মা দৌড়বার আমি চলে যাও, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কপালের নদী দাগ বসে গেছে। লোকের হাত ব্যথা করে দিয়েছে, যে হাতে রক্ত নিচে ব্যথা করছে সেই হাত নিয়ে টানাটানি করছে আর নকশা মারছে আমার সাথে। আচ্ছা আমি হাত ধরেই নি, পা ছাড়। কার পা ধরে দাবনা ধরে গেছি, পা ধরে ছাড়তে বলেছি, ছাড়তে বলেছি। ছাড় 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 ছাড়। এই দুটো হাতে জড়তে পারছি না। ছাড় হাত দুটায় কে কে মুখই নাই। ছাড় থাকুক, তোর কি? ছাড়তে বলেছি মানে ছাড়বি তুই। ইচ্ছে মতন তোমার মুখে আমার মুখে তোর ইচ্ছা মতন নাকি? আমার তোর ইচ্ছা মতন চলবো আমি? আমার ইচ্ছা মতন তুই কতবার চলেছিস? তোর ইচ্ছা মতন চলবো আমি? গেট মুখে হোটেল, দেখছে মুখে। হোটেল ভাড়া করার জন্য একটা দিন এ দুজন হট্টু মারপিট করে মুখ চোখ ফুলিয়ে। হ্যাঁ চলো অত দরকার নেই, তোর সাথে আমার মারপিট করার কোনো শখ জাগিনি, তুই ছাড় আমাকে। মনে নেই? নিজের রয়েছে নিজেটা নিয়ে নাটক মার। আমার ভিজে গেছে। তা আমি কি করবো? আমরা কি বলে কয়ে এলি নাকি তুই? সেদিন আসার প্রয়োজন লাগেনি, আজকে কি মারা পেয়েছিস সেটা বল। টেম্পার টেম্পার সব ছাড়তে টেম্পার বলেছি, টেম্পার টেম্পার সব ছাড়তে টেম্পার। বলেছি। ছাড় ছাড় ছাড়, আমি ছাড়তে বলেছি তোকে। কোথায় গেছে সে? ওদিকে গেছি। আসুক আজকে মিথ্যে কথা বলে আমার সাথে আমি বলিনি এরকম জানোয়ার বেজাত মুখ ছেলের সাথে আমার দেখা কর। লাগে না, মনে হয় না সে মরে গেল, বেঁচে আছে, দেখে আসি, খোঁজ নি। নাটক মারাতে এখন কি করতে আইছে? তা এখনো আসার কোনো প্রয়োজন ছিল না। ছাড় 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 ছাড়, ছাড়তে বলেছি। আর মাথায় ফু দাও, মাথা ঠান্ডা করো। ঠান্ডা হয় না। ছাড়তে বলেছি, ছাড়তে বলেছি। তোর আমার বহু কষ্ট হচ্ছে ছাড়তে পার। থাক থাক থাক। বেড়ে গেছে কি কমে গেছে তোর দেখতে হবে না। যখন এতদিন ধরে দেখিস নি আর দেখতে হবে না তোর, তোর দেখে কোনো কাজ নেই, তুই ছাড়। টাকা কম, তোর গালের দিয়ে গন্ধ বেড়াচ্ছে, একবার বলিস আমি। হাট! বলতেই খাইনি। লোকের যত অসুবিধা হবে সেই জন্য সব বেশি করে করবে, আবার বলবো আমি খাইনি, আমি করিনি। তো মদ ধরি খাবে যে মারতে খাবে। আমি কি মুরগির বাচ্চার কাছে যা, আমার কাছে কি করতে আইছিস? কেন যা এখন ওই পিয়ার কাছে, পিয়ার সামনে সারাক্ষণ বসে থাকি, ঘুরে বেড়াস। তুই এখন আমার কাছে আইছিস কি হচ্ছে? পিয়ার কাছে যা।
আইসক্রিম মালা এখানে দিচ্ছি কই সত্যি বলছি আমি কাকু বড় বাজে। আর মাথায় একটু জল দিন, মাথা তুলতে নিজের মাথাতে রক্ত হচ্ছে। আমচাই তো ভালো করি, আমচা 1 বছর পরে দেখা করবো ভুল কত রাগ একবারে সহ্য করতে হবে তোমার। ওই কষ্টে মারছিস তুই। বেশি আমার ওই তো ও করলে আর কোনো পাওয়ার দোষ নেই, সব দোষ আমার। না সবকিছু তো আমি করে বেড়াচ্ছি না। না আমি মনে হচ্ছে চিন্তামারি করিলাম না, না তুই করিস নি, তো করাচ্ছে। দেখলি আকাশটা দেখ কি সুন্দর লাগছে বলু। ভালো লাগছে না ওই যাই না কবরা বাস আরে কোনবার যাবে আর যাই না দূরে দূরে সেটা আমি জানি না ভিডিও আদৌ হয়েছে কিনা দেখিনি ফোন সাইলেন্ট করা আর তারপরে ভিডিও চালু করেছি, ভিডিও মনে হয় বন্ধ হয়ে গেছিলো ফোনে আমরা রেখে দিয়েছি। কি ঝগড়া কি মারামারি করে ফেললো জানি না, মাথার টুকাই টুকাই করে ফেলছে ওর কবে তুই মেরেছে বেশি সুমন লাস্টে একটুখানি মেরেছে তামুলিটা আরো মার গেছে। আমার হাসি কন্ট্রোল হচ্ছে না এদিকে, আর এদিকে চোপড়ের ছেলেগুলো মনে করছে ওদের দিকে হাসছি আমি। ভাল লেগেছে জল উঠেছে ক্যামেরাটা বন্ধ তোর মতো নিয়ে একেবারে সেই ইয়ে না সবার কাছে হ্যাঁ, বন্ধ না দেখো সাত মারবি তুই। তো অত সস্তা কেউ দিয়ে রাখেনি যে ধাতটা যখন তখন মারবি। জলে পড়লে চলো হাতে লাগছে না তুই আরেকটা বলছি আমার হাতে সাথে দিয়ে হাতটা দেখি বলছে মাছটা হাতে দেখা সেই ধরে ধরে টান দেখছো দুই ওই হাতে হাতে। দেখা, তুই সব জায়গায় বসে আস ওই হাতে বেশি করে ওর স্লাইন দিয়েছে ওরকমভাবে যাস না গলে তো নিজের গন্ধ বেরোচ্ছে। বলো তুমি বলছি সেন্টার বোর্ড খাইছো আচ্ছা এই তো ভিডিও ভিডিও করে পাগল হয়ে গেছে সত্যি খাচ্ছিল কত খরচ মার হ্যাঁ দিদি মৌসুমটাও সেই বিক্রি হচ্ছিল ফোনটা রাখতে দিতে দিতে উঠে ফোন সেইভাবে তুই এটা কি আমার ফোন
আমি সুমনের সাথে দেখা করতে নিয়ে আসলাম মারপিট কি সমানে ভিড়ের কথা বেরাচ্ছে গাইতে পালাতে আর সমানে আমার নাম সমাতে পারছে না। ফেল দে তোর ফোন। আবার ভিডিও করে কাস্টমার ওরা কিন্তু জায়গায় কত জায়গায় যাওয়া এই ভিডিওগুলো কেন করছি বলো তো এরপরে যখন তুমি বা ও দুজন ছাড়াছাড়ির কথা বলবা কিছু বলবো তখন ছেড়ে দেবো যাতে আশা কামাল লাগেনি ভাল লেগেছে সেই নাটকটা আমার। ও বলে আচ্ছা ছাড় দিবি একটা লাগছে একেবারে এসটা কি টেকনোলজিয়া টেকনোলজিয়া আর বলবে তাই ব্যাটা নালে লোকে শরীরে কিছু হতে পারে না। আমি এখানে দাঁড়াই কি করবো? আমাদের নদীটা কি অবস্থা করেছে দেখো দুজন দুজনের মতো খায়